আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম সরকার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইতিপূর্বে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করার আমরা 4টা ভিডিও করে ফেলছি। আজকে আমাদের 5তম ভিডিও চলতেছে। এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে ইউজার প্রোফাইল, ইউজার প্রোফাইলস, টুলস এবং সেটিংস সম্পর্কে আমাদের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন, আমাদের লাস্ট যে অবস্থায় আমরা ওয়েবসাইটটি লাস্ট অবস্থায় যে ডিজাইনটা করা ছিল আমাদের সেই ডিজাইনটা একবার ভিউ করে নেই। তো ডিজাইনটা ভিউ করার জন্য আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের দিকে চলে যাচ্ছি। তো ওয়ার্ডপ্রেসের আমি যদি সাইটটাকে আগে ভিউ করি, local/ab টেস্ট, এই যে ভিডিওটা এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমরা লাস্ট অবস্থা পর্যন্ত ডিজাইন করছি। এখানে আমরা যে জিনিসগুলো দেখছি, তো এই জিনিসগুলা আমরা এই যাবৎ পর্যন্ত আমাদের ড্যাশবোর্ডের পরিচিতির মধ্যে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমরা একটু একটু করে জানছি। এরপর আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, ইউজার্স, টুলস এবং সেটিংস। তো এই তিনটা সেটিংস সম্পর্কে আজকে আমরা একটু ভালো ধারণা নেওয়ার পর আমরা নেক্সট টপিক আমরা প্লাগইনের দিকে চলে যাব। এখানে এই ইউজার্স নামের যে সেটিংসটা আছে, এটাকে আমরা মেনুটা আছে, এটাকে আমরা অন্য একটা ট্যাবে ওপেন করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার্স, আমাদের একটা ইউজার্স আছে। এখানে একটা ইউজার্স হচ্ছে কি ইউজার, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারটাকে যদি আমরা একটু এডিট করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল, আমাদের যে ইউজার্স অ্যাডমিনিস্ট্রেটর যেটা আছে, এই অ্যাডমিনিস্ট্রেটরের যে অ্যাকাউন্ট, এই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টের আমরা সেটিংসটা এখানে দেখতে পাচ্ছি। এখানে ভিজুয়াল এডিটর, তো এখানে আমরা যদি কোনো কারণবশত এখানে যদি আমরা ক্লিক করে দেই, ডিসেবল দ্য ভিজুয়াল এডিটর হোয়েন রাইটিং, কারণ আমরা যদি কোনো কারণে এটাকে যদি আমরা চেক ইন করে দেই, চেক ইন করে দিলে আমরা মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যে কোনো অবস্থাতে আর আমরা এটাকে এডিট করতে পারবো না। তো এখানে এরপরে আমরা আরও বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। এখানে টুলবার, যদি আমরা চাই অ্যাডমিনিস্ট্রেটর যে আছে সে কখনো কোনো অবস্থাতে এই টুলবারটা দেখতে পারবে না, অর্থাৎ এই উপরের দিকে যে আমরা টুলবারটা দেখতেছি, এই টুলবারটা সে দেখতে পাবে না। আমরা এখানে একটু যদি ক্লিক করে দিই, দিয়ে যদি আমরা নিচের দিকে একটু আপডেট প্রোফাইল করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যখন এই পেজটাকে আমরা একটু রিলোড করবো, রিলোড করার পর আমরা দেখতে পাবো যে আমাদের যে টুলবার থাকবে অ্যাডমিনিস্ট্রেটর, যখন আমরা ভিজিট করবো, ভিজিট করার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টুলবারটা আর নাই। তো এখানে যদি আমরা এটাকে যদি আমরা আবার আনচেক করে দিই, শো টুলবার যদি আমরা করে দিই, দিয়ে যদি আমরা আপডেট প্রোফাইল করি, করার পর এখানে যদি আমরা রিলোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টুলবারটা আছে। ঠিক আছে। তো এরপরে আমরা যদি চাই আমাদের যে কালারটা রয়েছে, এই কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। কালারটাকে চেঞ্জ করে যদি আমরা দেই, তাহলে এই কালারটা যদি ফিক্সড করি, আমাদের এখানে ড্যাশবোর্ডের যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমাদের কালারটাকে সেট করে নিতে পারি। তো যার যেমন ইচ্ছা আমরা সেই ইচ্ছা মোতাবেক আমরা কালার সেট করে নিতে পারবো এখানে। তো আমি মিডনাইটের যে কালারটা আছে, এই কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে ইউজার নেম, এখানে ইউজার নেমটা কোনো কারণে আমরা কোনোভাবে চেঞ্জ করার মতো নয়। এখানে চাইলে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সেট করে দিতে পারেন। এখানে নিকনেম হচ্ছে এডমিন, নিকনেম এডমিন। তো নিকনেম আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন, যেমন এখানে এডমিন দেখতে পাচ্ছেন, এই এডমিন নেমটাকে চেঞ্জ করে দিতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের যে রিকোয়ার্ড ইমেল ইনফরমেশন যেগুলো রয়েছে, রিকোয়ার্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে আমরা এখানে আমাদের ইমেইলটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ইমেইলটা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। ইফ চেঞ্জ দ্য দিস ইমেল ইউ উইল সেন্ড ইমেল নিউ ইমেল অ্যাড্রেস ফ্রম ইট। আচ্ছা, যদি আমরা এখানে এই ইমেলটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এই যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, এই ইমেল অ্যাড্রেসটা এই ইমেল অ্যাড্রেসটাতে একটা ইমেল যাবে, সেই ইমেলটাতে কনফার্মেশন করে দিতে হবে। তো এরপর আমরা আরও বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখতে পাচ্ছি। এখানে আমরা বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন আমরা সেট করে দিতে পারি, অর্থাৎ আমাদের সম্পর্কে আমরা কোনো কিছু দিতে পারি, অ্যাবাউট ইউরসেলফ। এখানে আমরা চাইলে আমাদের প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করে দিতে পারি। এখানে চাইলে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দিতে পারি। এসব কিছু দেওয়ার পর আমরা আমাদের যে প্রোফাইলটা থাকবে, প্রোফাইলটাকে আমরা এখান থেকে আপডেট করে দিতে হবে। আচ্ছা,
এটা গেল অল ইউজার্স নামের একটা অপশন। অল ইউজার্সের মধ্যে থেকে যদি আমরা কোনোভাবে আমাদের ইউজার প্রোফাইলটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। এখানে চাইলে আমরা এটাকে একটু ভিউ করে দেখতে পারি যে আসলে এটা দেখতে কেমন দেখে। যে দেখেন অথর হচ্ছে আমি এডমিন নিজে, আমার পুরো সাইট যেহেতু আমার সাইটের মধ্যে আমি নিজেই, এখানে আমি নিজে কয়টা পোস্ট করছি সেই পোস্টগুলোকে আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তো এখানে আর একটা আছে অ্যাড নিউ, অর্থাৎ আমি যদি চাই তাহলে আমি কোনো একটা ইউজারকে অ্যাড করতে পারবো। ইউজারকে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বেশ কয়েকটা রিকোয়ার্ড ফিল আপ করতে হবে, যেমন ইউজার নেম, অর্থাৎ লগ ইন করার সময় যে ইউজার নেমটা চাই সেই ইউজার নেমটা দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম ওয়েবসাইট, এগুলো হচ্ছে অপশনাল, এগুলো আমরা দিলেও চলবে না দিলেও চলবে। বাট এখানে রিকোয়ার্ড যে ফিলগুলো আছে রিকোয়ার্ড ফিলগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। এরপর আমাদেরকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে এখানে রোলটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমরা বেশ কয়েকটা রোল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাবস্ক্রাইবার রোল, একটা হচ্ছে কন্ট্রিবিউটার রোল, এবং একটা হচ্ছে অথর রোল, একটা হচ্ছে এডিটর রোল, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আমরা বেশ কয়েকটা রোল দেখতে পাচ্ছি। অ্যাডমিনিস্ট্রেটর রোল আমরা যদি তাকে দিয়ে দিই তাহলে সে কী করতে পারবে, সাইটের যে কোনো কিছু পরিবর্তন করতে পারবে, সমস্ত কিছুর অ্যাক্সেস তার হাতে থাকবে। যদি আমরা এডিটর রোলটা তাকে দিয়ে দিই সে শুধুমাত্র এডিট করতে পারবে। যদি কন্ট্রিবিউটর রোল তাকে আমরা দিই তাহলে সে কী করতে পারবে, শুধুমাত্র কন্ট্রিবিউট, অর্থাৎ আমাদের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে সে শুধুমাত্র দেখতে পারবে। এবং এখানে সাবস্ক্রাইবার যদি হয় সে শুধুমাত্র ওয়েবসাইটটা ভিউ করতে পারবে, আদার্স কোনো কাজ করতে পারবে না। তো এরপর আসছে আমাদের প্রোফাইল, এরপর আসছে প্রোফাইল। তো এই প্রোফাইলটা আমরা একটু আগে দেখছি, যখন আমরা এডিট করছিলাম এই প্রোফাইলটা আমাদের ছিল, যখন আমরা এডিট করছি তখন এই প্রোফাইলটা আমরা দেখতে পেয়েছি। তো এখানে আমাদের চেঞ্জ করার মতো কিছু নেই, বা এখানে আমরা চেঞ্জও করবো না কিছু। এরপর আমরা একটা দেখতেছি, এরপর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টুলস নামের একটা অপশন রয়েছে। টুলস নামের যে অপশনটা রয়েছে, আচ্ছা, এই টুলসের এখানে এখানে আমাদের হচ্ছে যে অ্যাভেলেবল টুলস যেটা ছিল, এই অ্যাভেলেবল টুলসের মধ্যে আমরা যদি আরেকবার যাই তাহলে এখানে টুলসের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরিজ এন্ড কনভার্টার আছে। এখানে আমরা ইফ ইউ ওয়ান্ট টু কনভার্ট ইউর ক্যাটাগরিজ টু ট্যাগস অর ভিউজ, আচ্ছা এখানে আমরা যদি ভিতরে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্লগার, ব্লগার যদি আমরা চাই আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি আমরা ব্লগার দিতে চাই তাহলে এখানে ব্লগার ওয়েবসাইট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে এটা ইনস্টল করে দিতে হবে। ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগস কনভার্টার কনভার্ট এক্সিস্টিং ক্যাটাগরিজ, আচ্ছা আমাদের যদি পূর্বের কোনো ক্যাটাগরি থাকে, অন্য একটা ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ক্যাটাগরি থাকে বা কোনো ট্যাগ থাকে, অর্থাৎ এই যে পোস্টের মধ্যে যে ক্যাটাগরিজ এবং ট্যাগ আমরা দেখতে পাইছিলাম, এই ক্যাটাগরিজ এবং ট্যাগ যদি অন্য কোনো একটা সাইটের মধ্যে থাকে সেই সাইটের মধ্যে থেকে ক্যাটাগরিজ এবং ট্যাগটাকে আমরা এখানে ইনস্টল করতে পারি। আমাদের এই যে নতুন যে সাইটটা থাকবে এটাতে আমরা ইনস্টল করতে পারি, অর্থাৎ ওইখানে আমরা ব্যাকআপ দিয়ে দেবো, এখানে ওইখানে আমরা এক্সপোর্ট করব এবং এখানে সেটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, তো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবল টুলসের এখানে আমাদের ওইটা ছিল। এরপর ছিল আমাদের ইম্পোর্ট। ইম্পোর্ট করা বলতে আমাদেরকে নতুনভাবে এখানে আমরা ইম্পোর্ট করতে পারবো, অর্থাৎ আমাদের অন্য কোনো একটা যদি ওয়েবসাইট রেডি থাকে সেই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো কন্টেন্ট আমরা এই ওয়েবসাইটের মধ্যে যদি আমরা নতুন নতুন করে পোস্ট পেজ ক্রিয়েট না করে যদি ওই ওয়েবসাইটটাকে এই ওয়েবসাইটে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমার অন্য যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা এক্সপোর্ট করে নিয়ে এইখানে আমরা ইম্পোর্ট করতে পারবো। সেই ওয়েবসাইটটাকে আমরা এক্সপোর্ট করে নিয়ে এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো। যখন এই এক্সপোর্ট যদি আমরা করি, সাপোজ এখানে আমরা এক্সপোর্ট করতেছি, কি এক্সপোর্ট করতেছি, এখানে আমাদের পোস্ট পেজ এবং মিডিয়া, পোস্ট পেজ এবং মিডিয়া এটার মধ্যে যে কোনো একটাকে আমরা এক্সপোর্ট করতে পারি, অথবা সম্পূর্ণ যে কন্টেন্টগুলো রয়েছে অল কন্টেন্টকে আমরা এক্সপোর্ট করে নতুন একটা ওয়েবসাইটের মধ্যে ইম্পোর্ট করতে পারবো। তো এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট, আমরা এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য আলাদা একটা ক্লাসই রাখবো, বা আলাদা একটা সেশনই রাখবো, বা আলাদা একটা ভিডিওই রাখবো। আর আমরা জাস্ট শুধুমাত্র এখানে আজকে এক্সপোর্ট এবং ইম্পোর্ট সম্পর্কে ধারণা নেব। অর্থাৎ আমার এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে গেলে দুইটা সাইট লাগবে। অর্থাৎ এখানে যদি আমাদের দুইটা সাইট যদি আমরা চিন্তা করি তাহলে আমরা একটু যদি পেন টুলের দিকে যাই, পেন টুলটাকে একটু ওপেন করে নিচ্ছি, দাঁড়া। তো এখানে আমাদের
সাইট থাকবে দুইটা, সাইট থাকবে কয়টা, দুইটা। তো এই দুইটা সাইটকে আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট করব। সেই ক্ষেত্রে এখানে আমরা যদি এটাকে সাইট 1 ধরি এবং এটাকে যদি আমরা সাইট 2 ধরি, এটা হচ্ছে আমাদের সাইট 1 আর এটা হচ্ছে আমাদের সাইট 2। আচ্ছা, এই সাইট 1 এবং সাইট 2কে এটাকে দিয়ে দিলাম 1 এবং এটাকে দিয়ে দিলাম 2, এটাকে দিয়ে দিলাম 2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সাইট নাম্বার 1 এবং এটা হচ্ছে আমাদের সাইট নাম্বার 2। এই যেটা হচ্ছে আমাদের সাইট নাম্বার 1 এবং এটা হচ্ছে আমাদের সাইট 2। এখন কথা হচ্ছে, যদি আমরা কোনো অবস্থাতে সাইট 1 এর কোনো কন্টেন্টকে যদি সাইট 2তে পুট করতে যাই, সাইট 1 এর কোনো কন্টেন্টকে যদি সাইট 2তে আমরা পুট করতে যাই, তো সেই ক্ষেত্রে সাইট 1 এর কন্টেন্ট যেগুলো থাকবে, সাইট 1 এর কন্টেন্টগুলোকে এক্সপোর্ট করে নিতে হবে এবং পরবর্তীতে অর্থাৎ এই সাইট 1 এর কন্টেন্ট যেটা থাকবে এটাকে আমরা এক্সপোর্ট করব এবং যখন আমরা সাইট 2তে যাব এটাতে কি করব, আমরা এক্সপোর্ট করব এবং সাইট 1 এর যে আমরা কন্টেন্টগুলো আছে, এই সাইট 1 এর কন্টেন্টগুলোকে আমরা যখন সাইট 2তে আমরা দেখতে যাব তখন এই সাইট 2তে সেটাকে ইম্পোর্ট করে দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা কি করব, সাইট 1 এ আমরা কি করতেছি, এক্সপোর্ট করব এবং সাইট 2তে আমরা ইম্পোর্ট করব। অর্থাৎ আমরা যদি কোনো অবস্থাতে সাইট 1 এর কোনো কন্টেন্টকে সাইট 2তে যদি আমরা দেখতে চাই, অর্থাৎ আমাদের একটা এক্সিস্টিং রেডি ওয়েবসাইট আছে, সেই রেডি ওয়েবসাইটের কোনো কন্টেন্ট যদি আমরা আমাদের নতুন কোনো ওয়েবসাইট যখন ডিজাইন করতে যাব, সেই ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা ওইটাকে ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে সাইট 1 এরটাকে এক্সপোর্ট করে নিতে হবে এবং সাইট 2 ক্ষেত্রে সেটাকে ইম্পোর্ট করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তো এরপর আমরা কি করব, এরপর আমরা সাইট হেলথের দিকে যাই। তো সাইট হেলথের দিকে যদি আমরা যাই, কখনো কখনো আমরা দেখতে পাই যে আমাদের সাইট হেলথ যেটা থাকবে, অনেক সময় দেখা যায় আমাদের ফোনের র্যামের যে কোয়ালিটিগুলো থাকে, র্যাম অনেক সময় যখন অনেকগুলো কাজ করতে যাই, অনেকগুলো কাজ করতে করতে ফোন অনেক স্লো হয়ে যায়, ফোনটাকে আবার যখন আমরা ফাস্ট করতে যাই তখন র্যামটাকে ক্লিন করতে হয়, র্যামটাকে ক্লিন করে আমরা মানে আমাদের ফোনের স্পিডটাকে একটু বাড়াই নিতে পারি। তো ঠিক সেরকম আমাদের ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটেরও হেলথ আছে। হেলথটা যদি কখনো লো হয়ে যায়, অর্থাৎ এই যে এখানে আমরা বর্তমানে আমাদের সাইটের স্ট্যাটাস দেখতেছি গুড আছে, তার মানে আমাদের কোনো প্রবলেম নাই। তো যখন আমাদের গুডের থেকে আমাদের একটু কমে আসবে, তখন আমাদের কি করতে হবে, সাইটের হেলথটা বাড়াই নিতে হবে। কীভাবে বাড়াবো, তখন তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে আমাদের এখানে সিকিউরিটি ব্যবহার করতে হবে, সিকিউরিটি ব্যবহার করলে আমাদের সাইটের হেলথ অনেক বেড়ে যাবে। তারপর হচ্ছে শুড রিমুভ ইনএক্টিভ থিম, আমাদের সাইটের মধ্যে যদি একটিভ একটা থিম বাদ দিয়ে অন্য একগুলো যদি আমরা থিম ইনস্টল করে রাখি, সেক্ষেত্রে সেটার থেকে আমরা সেগুলোকে যখন আমরা রিমুভ করে দেবো তখন সাইটের হেলথ একটু বেড়ে যাবে। ওয়ান অর মোর রিকমেন্ডেড মডিউলস আর মিসিং, আচ্ছা যদি কোনো অবস্থাতে আমরা একটা থিম ইনস্টল করছি, করার পর সেটাতে যদি কোনো রিকোয়ার্ড জিনিস যদি লাগে সেটা যদি আমরা না দিই, তাহলে সেক্ষেত্রে সাইটের হেলথটা অনেক কমে যাবে। সাইটের হেলথটা বাড়ানোর জন্য আমাদের রিকমেন্ডেড যে জিনিসগুলো থাকবে সবগুলোকে প্রসেস করে দিতে হবে। এবং তারপর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ওয়েবসাইট ডাজ নট শিউড HTTPS, অর্থাৎ এখানে আমাদের HTTP এবং HTTPS এর মধ্যে একটু পার্থক্য আছে। তো এই পার্থক্যটা যখন আমরা অনলাইন বেস কোনো সাইট ক্রিয়েট করবো, অর্থাৎ যখন আমরা ডোমেইন হোস্টিং ব্যবহার করবো, তখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে HTTPটা কী জিনিস এবং HTTPSটা কী জিনিস। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে একটা দেখতে পাচ্ছি যে একটা আই চিহ্ন আছে, অর্থাৎ এখানে এটা বোঝা যাচ্ছে যে এটাতে কোনো একটা প্রবলেম আছে, এরকম টাইপের কোনো কিছু একটা সিম্বল বোঝাচ্ছে। তো এটাতে যদি আমরা একটু ভিজিট করি, সাইটের ইউআরএলটা যদি আমরা একটু ভিজিট করি, তাহলে অন্য একটা ট্যাবের মধ্যে যদি আমরা পেস্ট করি, এই যে এখানে দেখতে পাচ্ছি HTTP শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে এখানে যেহেতু আমাদের বলা হয়েছে যে HTTPS, এখানে আমাদের বলা হয়েছে HTTPS এর কথা।
HTTPS শেষের এই যে এসটা যুক্ত হবে কখন, শেষের এই এসটা যুক্ত হবে তখনই যখন এই সাইটটা যখন আমরা SSL ভেরিফাইড করব। SSL হয়তো বা কথাটা আজকে আপনারা নতুন শুনলেন, কিন্তু এই SSL সম্পর্কিত আরও আমাদের বিশাল আলোচনা করব আমরা যখন আমরা কোনো অবস্থাতে যখন আমরা ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করব। ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করার সময় আমরা এই SSL সম্পর্কিত আরও বিশাল আলোচনা করব। আচ্ছা, তার কথা হচ্ছে যে এই যে এখানে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এখানে এক্সপোর্ট পার্সোনাল ডাটা যদি আমরা অর্থাৎ আমাদের যে সাইটটা আছে এই সাইটের মধ্যে যদি আমাদের কোনো পার্সোনাল ডাটা থাকে, সেই ডাটাটাকে যদি আমরা এক্সপোর্ট করতে চাই তাহলে এখানে আমাদের একটা রিকোয়েস্ট করতে হবে। কার কাছে রিকোয়েস্ট করতে হবে? অর্থাৎ আমাদের এই যে ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটটার জন্য আমাদের এখানে ইউজার একটা অ্যাড্রেস দিতে হবে, দিয়ে এখানে সেন্ড রিকোয়েস্ট করতে হবে। এই রিকোয়েস্টটা যদি আমরা সেন্ড করি তাহলে এটা আমাদের ওয়ার্ডপ্রেস যারা বানাইছে বা ওয়ার্ডপ্রেসের থিম যারা বানাইছে তাদের কাছে ইমেইলটা চলে যাবে। তারা যখন আমাদেরকে অ্যাপ্রুভ দিবে তখন আমরা আমাদের পার্সোনাল ডাটাগুলোকে এখান থেকে বের করে নিতে পারবো। এরপর আমরা আরেকটা টুলস দেখতে পাচ্ছি, ইরেজ পার্সোনাল ডাটা। আমাদের যদি কোনো অবস্থাতে একটা সাইট হ্যাক হয়ে যায়, তো সেই সাইটটার ক্ষেত্রে যদি আমাদের পার্সোনাল ডাটা থেকে থাকে তাহলে সেই পার্সোনাল ডাটাটাকে আমরা এখান থেকে ইরেজ করে দিতে পারি। ইরেজ করার জন্য আমাদের এখানে কি করতে হবে? আমরা যে ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময় আমরা যে ইউজার অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটাকে এখানে ব্যবহার করতে হবে, করার পর সেন্ড রিকোয়েস্ট করতে হবে। তারা যখন আমাদেরকে ফিরতি রিপ্লাই দিবে তখন হয়তো বা আমরা আমাদের এই পার্সোনাল ডাটাটাকে আমরা ইরেজ করে দিতে পারবো। এরপর আমরা আরেকটা টুলস দেখতে পাচ্ছি এখানে, সে আরেকটা টুলস হচ্ছে আমাদের সেটিংস। এখানে সেটিংসের মধ্যে আমরা এখানে একটা বেশ কয়েকটা সাব সেটিংস পাইছি, তার মধ্যে একটা ছিল জেনারেল। এই জেনারেল যদি আমরা একটু আলোচনা করি, জেনারেলের মধ্যে আমরা বেশ কিছু অপশনস দেখতে পাচ্ছি। এখানে অপশনসগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সাইট টাইটেল। আমরা যদি চাই এখানে আমাদের সাইটের টাইটেলটাকে চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ এখানে যে আমাদের দেখতে পাচ্ছি টেস্ট সাইটটার পরিবর্তে আমরা এখানে সাইটের নামটা চেঞ্জ করে দিতে পারি। তারপরে যে ট্যাগ লাইন যেটা আছে এই ট্যাগ লাইনটা আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছি যে ট্যাগ লাইন, এখানে এই ট্যাগ লাইনটাকে আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি। আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, এই অ্যাড্রেস ইউআরএলটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমাদের আবার ওয়ার্ডপ্রেসের ইউআরএল চেঞ্জ করতে হবে। তো আমরা এই ঝামেলার দিকে যাচ্ছি না। সাইট ইউআরএল এটা, এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেল অ্যাড্রেস এটা। এখানে আমরা যদি চাই মেম্বারশিপ অ্যাড করতে পারবো। মেম্বারশিপটা কি জিনিস? আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের মধ্যে মেম্বারশিপ আমরা অ্যাড করে নিব। মেম্বারশিপ অ্যাড করানোর জন্য বেশ কিছু প্লাগইনস আছে, সেই প্লাগইনসগুলো ব্যবহার করে আমরা মেম্বারশিপ অ্যাড করতে পারবো। তবে এখানে আমাদেরকে অবশ্যই এনিওয়ান ক্যান রেজিস্টার এখানে ক্লিক দিয়ে দিতে হবে। যদি আমরা মেম্বারশিপ অ্যাড করতে চাই তাহলে এখানে অবশ্যই আমাদেরকে ক্লিক দিয়ে রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কীরকম, যে মেম্বারশিপ যে আমরা অ্যাড করব, মেম্বারশিপ অ্যাড করার সময় তারা যে সাইন আপ করবে, সাইন আপের জন্য তাদের রোলটা কী হবে, এখান থেকে আমাদের রোলটাকে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই এখানে মনে রাখতে হবে যখন আমরা মেম্বারশিপ অ্যাড করব তখন কোনো অবস্থাতেই তার রোল অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া যাবে না। অ্যাডমিনিস্ট্রেটর কিংবা অথর কিংবা এডিটর এই দু একটা জিনিস বাদে এখানে আমরা কন্ট্রিবিউটর অথবা সাবস্ক্রাইবার হিসেবে তার রোলটা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে সে ব্যক্তিটা আমাদের সাইটের কোনো অ্যাক্সেস পাবে না। এবং এখানে আর কয়েকটা জিনিস রয়েছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম জোন। যদি আমরা চাই আমরা আমাদের কান্ট্রির টাইম জোনটাকে এখানে সেট করে দিতে পারি। তো সাইটের টাইম জোন আমরা আমাদের সাইটের টাইম জোন চেঞ্জ করে দিব। আমাদের টাইম জোন কি আছে? ঢাকা। আমাদের টাইম জোন হচ্ছে ঢাকা, অথবা আমরা আমাদের টাইম জোনে যে এই 6+, এটা হচ্ছে আমাদের টাইম জোন। এই টাইম জোন আমরা দিয়ে দিলাম। এখানে আমরা টাইমের ফরম্যাট, ডেট ফরম্যাট, ডে ফরম্যাট দিয়ে দিতে পারি। এবং উইকলি স্টার্টস অন, এখানে আমাদের যে আমাদের ডে শুরু হয় কবে থেকে। আচ্ছা, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের ডে শুরু হয় স্যাটারডে থেকে, তাহলে আমরা স্যাটারডে দিলাম। উইকলি অনস, তখন আমরা কবে আমাদের উইক শুরু হয়। অন্যান্য কান্ট্রিতে হয়তো বা অন্যান্য কোনো দেশ থেকে অন্যান্য কোনো দিন থেকে উইক শুরু হয়, আমাদের উইক শুরু হয় শনিবার থেকে, আমরা শনিবার দিলাম। তো দিয়ে আমরা এটাকে এখানে সেভ চেঞ্জ করে দিব। এখন যদি আমরা আমাদের অন্যান্য যে সেটিংসগুলো রয়েছে, যেমন যেখানে রাইটিংটা যদি আমরা চেঞ্জ করতে যাই, তো এখানে আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারি। কী কী চেঞ্জ করতে পারবো? এখানে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরিটা আমরা এখানে যদি আমরা ডিফল্টই কোনো পোস্ট করি, অর্থাৎ কোনো পোস্ট করলাম, কোনো ক্যাটাগরি সিলেক্ট করে না দিলাম, তখন সেই পোস্টটা
আনক্যাটাগরাইজড ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। কিন্তু চাইলে আমরা সেটাকে অন্য একটা ক্যাটাগরিতে আমরা দিয়ে দিতে পারবো, অন্য একটা ক্যাটাগরিতে আমরা দিয়ে দিতে পারবো। তো এখানে আমাদের আমাদের যে ডিফল্ট পোস্ট ফরম্যাটটা কীরকম আমাদের আমরা পোস্ট করব সেটার জন্য এখানে আমরা আমাদের অপশনটা দিয়ে দিতে পারি। এখানে যে বিভিন্ন অপশন আছে, অ্যাসাইড, চ্যাট, গ্যালারি, এই সমস্ত অপশন আছে। তো আমরা যেহেতু আমাদের এখানে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডে থাকবে, স্ট্যান্ডার্ডে থাক। এখানে আমাদের মেইল সার্ভার, যদি আমরা কখনো এটাতে মেম্বারশিপ অ্যাড করতে যাই, যদি আমাদের এখানে আপডেট কোনো কিছু দরকার হয় বা আপডেট নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে মেইল সার্ভারটা চেঞ্জ করে দিতে হবে। মেইল সার্ভারের মেইল কী কী থাকবে, কিন্তু এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, দিয়ে পাসওয়ার্ডটা বসাই দিতে হবে, দেওয়ার পর আমরা এখানে সেভ চেঞ্জ করে দিব। আচ্ছা, তারপর আমাদের আরেকটা অপশন আছে রিডিংসের মধ্যে আমরা এই অপশনটা প্রথম দিন দেখছিলাম, যদি আমরা মেনু ক্রিয়েট করছি, মেনু ক্রিয়েট করার পর ওই দিন আমরা দেখছিলাম স্ট্যাটিক পেজ আমরা যেদিন চেঞ্জ করেছিলাম, হোম পেজ চেঞ্জ করে দেওয়ার দিন এই যে সেটিংসটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম। তো এরপর আমাদের আছে ডিসকাশনস বলতে আমাদের সাইটের মধ্যে যদি আমরা কোনো অবস্থাতে কমেন্ট রাখতে চাই বা কমেন্ট করতে চাই, এরকম টাইপের বেশ কিছু ডিসকাশন রয়েছে। ডিফল্ট পোস্টের কিছু সেটিংস এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আদার্স কমেন্ট সেটিং, আমরা আমাদের যে সাইটের মধ্যে যে পেজের মধ্যে যে ডিসকাশনগুলো হবে, গ্রুপের মধ্যে পোস্টের মধ্যে যে ডিসকাশন হবে, সেই ডিসকাশনটা কীভাবে হবে, তো মানে কতটা পর্যন্ত আমরা নিতে পারবো, এটা এখানে দেওয়া রয়েছে। তো এরপর আছে মিডিয়া। তো আমরা আমাদের মিডিয়াতে কতটুকু মানে কত সাইজের ছবি নিতে পারবো, কত মানে দেখেন এখানে থাম্বনেল সাইজের যে ইমেজটা আছে ওইটার জন্য 150 বাই 150 সাইজ দেওয়া হয়েছে। মিডিয়াম সাইজ যেটা আছে সেটা 300 বাই 300, লার্জ সাইজ যেটা আছে 1024 বাই 1024। তাহলে এটাকে আমরা কনভার্ট করে নিতে পারি কিংবা চেঞ্জ করে নিতে পারি, নিয়ে এখানে আমরা সেভ চেঞ্জ দিয়ে দেবো। পারমালিংসের যে ব্যাপারটা আছে, পারমালিংসের ব্যাপারটা আমরা হয়তো বা জানি অনেকেই। তো পারমালিংস বলতে বোঝায় অর্থাৎ আমরা এখানে যে লিঙ্কটা পাইছি এটা হচ্ছে আমাদের পারমালিংস, এই যে পাইছি এটা হচ্ছে আমাদের পারমালিংস। তো পারমালিংস আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ডেট বাই নেম, ডেট অ্যান্ড নেম দিতে পারি, মান্থ অ্যান্ড নেম দিতে পারি, নিউমারিক দিতে পারি, পোস্ট নেম দিতে পারি, অর্থাৎ আমরা কোনটা কি পোস্ট করতেছি সেটা আমরা পারমালিংস হিসেবে সেভ হয়ে থাকবে, দিয়ে আমরা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এখন দেখেন যদি এই অবস্থাতে আমরা যদি কোনো একটা পোস্টের দিকে যাই, আচ্ছা এটার ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পোস্ট নেমটা দেখাচ্ছে, এটা হচ্ছে পারমালিংস, এটা হচ্ছে মূলত পারমালিংস। আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের এই পারমালিংসটা আমাদের কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, পারমালিংসটা নাম আকারে দেখাচ্ছে, আমাদের পোস্টের যে নেমটা ছিল সেই নেম অনুযায়ী দেখাচ্ছে। আচ্ছা, চাইলে আমরা এটাকে মান্থ অ্যান্ড ডেট দিয়ে সেভ চেঞ্জ করে দিতে পারি। যে আমরা যদি এটা একটু রিলোড করি, দেখেন আমাদের ডেট অ্যান্ড মান্থ দেখাচ্ছে, মান্থ ডেট ইয়ার দেখাচ্ছে, তারপর পোস্টের নাম দেখাচ্ছে। তো এটা আমরা পোস্ট নেম দিয়ে রাখলাম ডিফল্টই। তো এরপর আরেকটা আছে প্রাইভেসি, যদি আমরা আমাদের সাইটের মধ্যে প্রাইভেসি রাখতে চাই তাহলে সেটা আমরা এখানে প্রাইভেসি নামের একটা পোস্ট ক্রিয়েট করে কিংবা প্রাইভেসি নামের একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাকে এখানে আমাদের প্রাইভেসিতে সেট করে দিতে পারি। বর্তমানে এখানে আমাদের কোনো প্রাইভেসি নাই, এখানে আমাদের প্রাইভেসি যদি না থাকে তাহলে আমরা এখানে প্রাইভেসির জন্য ক্রিয়েট পেজ রিকোয়েস্ট করব, তারা এই অলরেডি একটা প্রাইভেসি পেজ দিয়ে দিছে, সেটাকে আমরা পাবলিশ করে দিলাম প্রাইভেসিতে পাবলিশ করার পর এখানে আমরা আমাদের যে সেটিংসের মধ্যে প্রাইভেসি আছে এই প্রাইভেসিতে গেলাম, প্রাইভেসি পেজ ইউজ দিস পেজ, প্রাইভেসি পেজটা এখানে আমাদের সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আপডেট ইউর মেনুটাকে আমরা এখন আপডেট করে দিতে পারি। আমাদের মেনুতে প্রাইভেসি নামের কোনো অপশন দেওয়া নাই, অবশ্য কোনো পেজ দেওয়া নাই। তো আমরা প্রাইভেসির যে পেজটা রয়েছে সেই পেজটাকে আমরা একটু অ্যাড করব, অ্যাড আইটেম, এখানে আমরা প্রাইভেসি পেজ, যেটা এই প্রাইভেসি পেজ থেকে আমরা অ্যাড করে দিলাম, দেওয়ার পর সবার শেষে থাকলো, থাকার পর এখানে আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা আমাদের সাইটটাকে ভিউ করি তাহলে এখন আমরা এখানে দেখতে পাবো আমাদের উপরে প্রাইভেসি নামের একটা মেনু চলে আসছে, এই যেখানে প্রাইভেসি নামের মেনু চলে আসছে। আচ্ছা, এটা ছিল আমাদের মূলত আজকের টপিকের এই যে আমরা আলোচনাটুকু করছি, এই আলোচনাটুকুতে যদি কারো
কোনো কনফিউশন থাকে কিংবা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাদের যে ভিডিওর যে সরি ইউটিউবের যে কমেন্ট বক্স থাকবে সেই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আর নয়তোবা আমাকে অনলাইনে জানাবেন। আমি আপনাদের প্রবলেম বা যদি কোনো বুঝতে না পারেন সেটাকে তাড়াতাড়িতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটুকু আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো, এর পরে আমরা টপিক নিয়ে আলোচনা করবো, প্লাগইনস নিয়ে আলোচনা করব। তো আগামী ভিডিও আসা অবধি আগের যে ভিডিওগুলো আমরা পাবলিশ করেছি সেই ভিডিওগুলো সবাই দেখতে থাকুন এবং ভিডিওগুলো প্র্যাকটিস করতে থাকুন, এবং আগামী ভিডিও আসা পর্যন্ত একটু ওয়েট করতে থাকেন। তো ওই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে সবাই সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।